আসসালামু আলাইকুম। গোপালগঞ্জ টুঙ্গিপাড়া ৩ আসনে গোবিন্দচন্দ্র প্রামাণিকের মনোনয়ন বৈধ ঘোষণা হয়েছে। ওনার মনোনয়ন বাতিলের জন্য বড় একটি দল অনেক চেষ্টা করছিল। গোপালগঞ্জ কোটালীপাড়া এই আসনটাতে মোট ভোটার 2.5 লাখের মতো। এখানে মুসলমানদের চেয়ে হিন্দু ভোটাররা বেশি। এবং আরেকটা বিষয়, এখানে আপনার হিন্দু ভোটার যারা আছে বা গোবিন্দ প্রামাণিকের যারা আসলে ফলোয়ার বা পছন্দ করে ওনাকে, তারা কোনো প্রকার দুর্নীতি, আপনার হচ্ছে চাঁদাবাজি, মাদক, হুমকি ধামকি, মামলা বাণিজ্য এসবের সাথে জড়িত হয়েছে বলে আমার মনে হয় না, শুনিনি এরকম কিছু। এবং আমার মনে হয় যদি গোবিন্দ প্রামাণিক একটা ভালো নির্বাচনী ক্যাম্পেইন করতে পারে তাহলে তার বেরোয় যাওয়ার সম্ভাবনা আছে। কারণ হিন্দুদের একতা কিন্তু অনেক বেশি। এবং সবাই একটা জিনিস আপনার গোবিন্দ প্রামাণিক যদি গোপালগঞ্জ টুঙ্গিপাড়া ৩ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয় স্বতন্ত্র হিসাবে, আপনার কি মনে হয় গোবিন্দ প্রামাণিক আপনার চাঁদাবাজি করবে? তার দলের লোকজন চাঁদাবাজি করবে? স্বতন্ত্র মানে তার তো দল নাই, তার যে লোকজন চাঁদাবাজি করবে, তার লোকজন হচ্ছে মামলা বাণিজ্য করবে, তার লোকজন হচ্ছে আপনার মাদকের ব্যবসা নিয়ন্ত্রণ করবে, তার লোকজন হচ্ছে আপনার মানুষের জমি দখল, তারপর হচ্ছে হুমকি ধামকি জিনিসগুলো করবে। আমার সেটা মনে হয় না, ঠিক আছে? সত্যি আমার সেটা মনে হয় না। এবং এইখানে আমরা কোটালীপাড়ার মানুষ আসলে কোনো তার থেকে কিছু চাই না। আমরা চাই যে শান্তিপূর্ণ একটা অবস্থা, কোটালীপাড়া টুঙ্গিপাড়া শান্তিপূর্ণ একটা অবস্থা। তো আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি যেটা মনে করি যে গোবিন্দ প্রামাণিক এক্ষেত্রে ভালো একটা মানে ফিল্ড পাবে, ঠিক আছে? উনি যদি নির্বাচনে ক্যাম্পেইন ভালো করে চালাইতে পারে গোপালগঞ্জে টুঙ্গিপাড়া এই কোটালীপাড়াতে, তাহলে উনি হচ্ছে ওনার জয় হওয়ার সম্ভাবনাও আছে। এখানে কোটালীপাড়ার আপনার হচ্ছে হিন্দুরা যারা, ওদের যে ঐক্যটা, এই ঐক্যের ভোটটা যদি গোবিন্দ প্রামাণিক 80% পায়, এবং মুসলমানদের ভিতরে অনেক আছে কিন্তু মানে অতিষ্ঠ, অনেক রাজনৈতিক দলের ব্যাপারে তাদের মামলা বাণিজ্য, হুমকি ধামকি, আপনার চাঁদাবাজি বিভিন্ন বিষয়ে অতিষ্ঠ, ঠিক আছে? তারা হচ্ছে গোবিন্দ প্রামাণিককে বাইছে নিতে পারে ওদেরকে ঠেকানোর জন্য। ওই যে যাদের মানে ব্যাপারে অতিষ্ঠ, তাদের থেকে সেফ থাকার জন্য গোবিন্দ প্রামাণিককে বেছে নিতে পারে। তো গোবিন্দ প্রামাণিকের জন্য শুভকামনা, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।